70% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেয়া সহ 4 দফা দাবিতে রাজধানীর কাকরাইলে সমাবেশ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে অংশ নিয়েছেন শিক্ষক ও সাবেক বর্তমান শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুরের মধ্যে দাবি পূরণে স্পষ্ট বার্তা না পেলে জুমার নামাজের পর গণ অনশন শুরু করবেন তারা। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, টানা 3 দিন রাজপথে অবস্থান করায় এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। সরকারের স্পষ্ট ঘোষণা ছাড়া তারা ক্যাম্পাসে ফিরে যাবেন না বলেও জানানো হয়। এই কাকরাইল মোড় আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার চোখ রাঙিয়ে কথা বলে, আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। টানা তৃতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে, অর্থাৎ কাকরাইল মোড়ের যে মসজিদটা রয়েছে, ঠিক মসজিদের সামনে তারা এখনো অবস্থান করছেন এবং তারা বারবারই একটি কথাই বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে এক চুলো নড়বে না। এবং কিছুক্ষণ আগে আমাদের শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষকের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে সরকার থেকে সুস্পষ্ট কোনো বার্তা যদি না আসে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। তবে নতুন একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল রাতেই শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন যে আজ সকাল 10টা থেকে তাদের যে গণসমাবেশ হওয়ার কথা ছিল সেটি 1 ঘন্টা পিছিয়ে সকাল 11:30 থেকে তাদের যে গণসমাবেশ, সেই গণসমাবেশটি এখন চলছে। এবং এখানে এই গণসমাবেশে শুধুমাত্র যে বর্তমান শিক্ষার্থী রয়েছে ব্যাপারটি তা নয়, এখানে তাদের সাথে যুক্ত হয়েছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষার্থী থেকে শুরু করে সাবেক যে সকল শিক্ষকরা রয়েছেন তারাও এই সমাবেশে যুক্ত হয়েছেন এবং তারা এই বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তারাও রাজপথে আজকে অবস্থান করছেন। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জুম্মার পর তারা গণ অন্বেষণে যাবেন এবং এই গণ অন্বেষণটি এই যে কাকরাইল মোড়ে, অর্থাৎ এই গত 3 দিন যাবৎ যে তারা অবস্থান করছেন এখানেই তারা গণ অন্বেষণ কর্মসূচিটি পালন করবেন। এবং প্রথমেই তাদের যে 3টি দফা দাবি ছিল সেটি গতকাল রাত থেকে 4 দফা দাবিতে রূপান্তর হয়েছে। এবং পাশাপাশি তারা বলছে যে নতুন যে একটি দফা তাদের যুক্ত হয়েছে সেটি হচ্ছে যে গত বুধবার যে পুলিশের লং মার্চ ঘোষণা করেছিল এবং সেই সঙ্গে হচ্ছে এই লং মার্চ নিয়ে আসার সময় লং মার্চ বিশ্ববিদ্যালয় থেকে প্রধান উপদেষ্টার এইখানে আসার সময় যে হামলা হয়েছিল সেই হামলার যারা এই হামলা করেছে তাদেরকে অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে হবে। এবং তারা বারবার একটি কথাই জানাচ্ছে যে সুস্পষ্ট বার্তা যদি না আসে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়ছে না এবং জুম্মার পরই তাদের যে নতুন কর্মসূচি অর্থাৎ যে গণ অন্বেষণে যাওয়ার কথা রয়েছে সেটি তারা পালন করবে। তো এখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাকরাইলে।